৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলা গ্রহণ সুপ্রিম কোর্টে, আগস্টে শুনানি। ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চ মামলায় নোটিশ ইস্যু করেছে। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট। শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ছেন তাদের সেই যোগ্যতা মান আছে কিনা তা নিশ্চিত করতে হবে। চাকরি বাতিল হওয়া প্রার্থীদের ভবিষ্যৎ এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা দুই দিকেই এখন নজর সর্বোচ্চ আদালতের। অন্নপূর্ণা প্রকল্পে সবুজ সংকেত, ১ জুন থেকে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা প্রকল্প। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হচ্ছে ৭ম রাজ্য বেতন কমিশনও। সরকারের তরফে আরও জানানো হয়েছে, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে দেওয়া বিভিন্ন সহায়তা প্রকল্প আগামী মাস থেকে বন্ধ করা হবে। তবে কোনো স্কলারশিপ বন্ধ হচ্ছে না বলেই স্পষ্ট করেছে মন্ত্রী। অগ্নিমিত্রা পাল জানান, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। এছাড়াও যারা সিএ এর জন্য আবেদন করেছেন কিংবা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। রাজ্যের নতুন এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই তদন্তে লাতুরের কোচিং সেন্টার। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস মামলায় সামনে এলো আরও বিস্ফোরক তথ্য। এবার সিবিআই স্ক্যানারে মহারাষ্ট্রের লাতুরের একটি বড় কোচিং সেন্টার। তদন্তকারী সংস্থার দাবি, ওই প্রতিষ্ঠানের বার্ষিক আয় ১০০ কোটিরও বেশি এবং সেখানকার একাধিক মক টেস্টের প্রশ্নের সাথে নিটের ২০২৬-এর আসল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। সিবিআই সূত্রে খবর, এই মামলায় ধৃত অন্যতম অভিযুক্ত পিভি কুলকার্নির সাথে ওই কোচিং সেন্টারের কর্তার আগে থেকে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ইতিমধ্যে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীদের অনুমান, প্রশ্নফাঁস চক্রের সাথে কোচিং সেন্টারে যোগ থাকতে পারে। কিভাবে পরীক্ষার আগেই প্রশ্ন বাইরে এলেও কারা এবং এর সাথে আরও কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত তা খতিয়ে দেখছে সিবিআই। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি। স্টেশনে দাঁড়িয়ে থাকা পাটনাগামী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে একটি কামরা দাউ দাউ করে জ্বলতে শুরু করলে গোটা স্টেশন চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়ে যাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে কামরার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, তারপরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় স্টেশনে চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ঘটনায় হতাহতের খবর না মিললেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।